আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের কিছু বেস্ট প্র্যাকটিস নিয়ে দেখব। সো জাভাস্ক্রিপ্টের বেস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের অ্যাভয়েড করা উচিত। সেই জিনিসগুলো হলো, একটা আছে দেখেন কি, অ্যাভয়েড গ্লোবাল ভেরিয়েবল, অ্যাভয়েড নিউ সিনট্যাক্স, যেটা আমরা কনস্ট্রাক্টর বলে থাকি কিংবা ক্লাসের ক্ষেত্রে ইউজ করে থাকি, সেই জিনিসটা আমরা অ্যাভয়েড করব। অ্যান্ড অ্যাভয়েড ইকুয়াল অ্যান্ড অ্যাভয়েড ইভাল, এই কয়েকটা জিনিস আমরা অ্যাভয়েড করব। ওকে, অ্যাভয়েড এ গ্লোবাল ভেরিয়েবল, মিনিমাইজ দ্য ইউজ অফ গ্লোবাল ভেরিয়েবল। দিস include all data type, object and function. Global variable function can be overwritten by other script. Use a local variable instant and learn how to use এই লিঙ্কে গেলে আপনারা দেখতে পারবেন। সো বাই দ্য ওয়ে, এখানে যা লেখছে বুঝলে বুঝতে পারেন, না বুঝলে আমরা নিচে ব্যাখ্যা করব, তখন বুঝতে পারবেন, সমস্যা নাই। অলওয়েজ ডিক্লেয়ার এ লোকাল ভেরিয়েবল, সবসময় আমরা লোকাল ভেরিয়েবল ইউজ করব, সেক্ষেত্রে আমরা গ্লোবাল ভেরিয়েবল ইউজ থেকে বিরত থাকব। এই জিনিসগুলো এখানে বলছে আর কি, ঠিক আছে। তারপরে এখানে বলছে লোকাল ভেরিয়েবল মাস্ট বি ডিক্লারেড উইথ var, let and constant keyword, আদারওয়াইজ দে ক্যান বি গ্লোবাল ভেরিয়েবল। সাপোজ আপনার একটা, ধরেন এই ব্লকের ভিতরে আপনি একটা জিনিস লেখছেন, var দিয়ে লেখেন, var x equal to এইভাবে যদি লেখেন x equal to 10, সেক্ষেত্রে কিন্তু এটা একটা লোকাল ভেরিয়েবল হিসেবে থাকবো। বাট এক্ষেত্রে যদি আপনি এখানে var না ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা গ্লোবাল ভেরিয়েবল হয়ে যাবে। এই জিনিসটা বলছে আর কি। ভালো কথা, স্ট্রিট মোড ডাজ নট অ্যালাউ আন্ডার আনডিক্লারেড ভেরিয়েবল। এটা যদি আপনি স্ট্রিট মোড দিয়ে ইউজ করতেন, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যালাউই করতো না। সিম্পল, আপনি মানে ডকুমেন্টেশন দেখে বুঝতে পারবেন। যদি ডকুমেন্টেশন পড়তে পারেন, অনেক কিছুই কিন্তু শিখতে পারবেন। ডিক্লারেশন অন দ্য টপ, ইট ইজ এ গুড condition practice put in declaration at the top each JavaScript or a function. সবসময় গুড প্র্যাকটিস হলো, সেটা হলো আপনার যে কোনো ভেরিয়েবলের নাম সেটা আপনার সবসময় উপরে ডিক্লেয়ার করবেন, টপে ডিক্লেয়ার করবেন। This will give a cleaner code and provide a single practice look for a local variable. Make it easier, avoid a unwanted impact global variable and reduce for possibility of unwanted redeclaration. So এইটা যদি আপনার ফলো করেন, তাহলে এই আপনার কোডটা ক্লিনার হবে এবং দেখতে অনেক সুন্দর হবে, এবং সেটা আপনার কি গ্লোবাল ভেরিয়েবলে যাবে না, এবং সেটা আপনার রিডিক্লারও হবে না, এরকম জিনিসটা বলছেন। ডিক্লার অ্যাট এ বিগিনিং, সাপোজ আপনি এইভাবে উপরে সব ডিক্লেয়ার করতে পারেন, এখানে আপনি কমেন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে, এবং সেইগুলোর মান আপনি এখানে রিডিক্লেয়ার করতে পারেন। আমরা জানি লেটটা যদি এভাবে ডিক্লেয়ার করি, তারপরে আমরা এভাবে রিডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। সেটা মানে যেরকম ফার্স্ট নেম দেওয়া হয়েছে, সেটা ভ্যালু আমরা এভাবে বসা দিতে পারি, লাস্ট নেমের ভ্যালু বসাতে পারি, সেভাবে আমরা এটা ইউজ করতে পারি। দিস অলসো গোজ দ্য লুপ ভেরিয়েবল। সো লুপ ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা এইভাবে নর্মালি ইউজ করি। সো এইটার একটা বেস্ট প্র্যাকটিস আছে, সেটা আমরা নিচে গেলে দেখব। ইনিশিয়ালাইজ ভেরিয়েবল, ইট ইজ এ গুড কোডিং প্র্যাকটিস অ্যান্ড ইনিশিয়ালাইজ ভেরিয়েবল হোয়েন ইউ ডিক্লেয়ার দেম। ওকে, দিস উইল গিভ এ ক্লিনার কোড। ওই একই জিনিস বারবার বলতেছে, ইনিশিয়ালাইজ ভেরিয়েবল অ্যান্ড অ্যাভয়েড আনডিফাইন্ড ভ্যালু। ওকে, ডিক্লারেশন অ্যান্ড ইনিশিয়ালাইজ অ্যাট দ্য বিগিনিং। সাপোজ আপনারা এইভাবে লেট দিয়ে ডিক্লেয়ার করতে পারেন, এখানে যেরকম দিচ্ছেন এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না। সো এইটার চেয়ে আরও একটু বেস্ট প্র্যাকটিস হচ্ছে, সেটা হলো আপনি যেখানে দিবেন সেটার সাথেই একবার শেষ করে দিবেন, মানে এইভাবে আপনি লিখতে পারেন, ঠিক আছে। সো মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করতে থাকি, যেরকম লেট ফার্স্ট নেম ইকুয়াল টু, মানে আপনি চাইলে সেক্ষেত্রে কিন্তু কোনো মানে ভ্যালু যদি না দেন, ঠিক আছে, সেটা কিন্তু আনডিফাইন হয়ে থাকবে, সেক্ষেত্রে কিন্তু অন্য মিনিং দিবে। বাট এটা কিন্তু যদি আপনি এমটি দুইটা কোটেশন দেন, সেটা কিন্তু একটা স্ট্রিং হয়ে থাকবে, ওকে, এবং এইটা এর নাম্বার হয়ে থাকবে। সো এইভাবে আপনারা ডিক্লেয়ার করতে পারেন, এক্ষেত্রে কিন্তু ডিক্লেয়ার সঠিক হবে, আনডিফাইন্ড ভ্যালু দিবে না। ওকে, নিচে যদি যাই, ইনিশিয়াল ভেরিয়েবল প্রোভাইড অ্যান আইডিয়া অফ দ্য ইন্টেন্ডেড ইউজ অ্যান্ড এ ইন্টেন্ডেড ডাটা টাইপ। Okay, declare a object with a constant. Declare object with a constant will provide any accidental change type.
সো আপনি যদি কনস্ট্যান্ট দিয়ে ইউজ করেন সেক্ষেত্রে আপনার ভেরিয়েবলটা রিডিক্লেয়ারও যদি করেন তাহলে কিন্তু আপনাকে ইরর দেবে এবং সেটা কোড ব্রেক করবে না। সেক্ষেত্রে আপনার যে কোনো অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনি বেশ বাঁচতে পারবেন, এই জিনিসটা এখানে বলছেন। ওকে, এখানে বলছে দেখেন লেট কার নামের একটা আপনি অবজেক্ট লিখছেন, সেই অবজেক্টটাকে আপনি আবার কি করলেন, সেটাকে আপনি আবার রিডিক্লেয়ার করলেন। সেক্ষেত্রে কিন্তু সে কার নামের যে ভেরিয়েবলটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যেয়ে সেই ফিডটা বসে যাবে, একটা স্ট্রিং বসে যাবে, সেটা বলছে। সো এই জিনিসটা যদি আপনি এভাবে কনস্ট্যান্ট দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু সেটাকে আপনারা রিডিক্লেয়ার করতে পারবেন না। আমরা জানি যখন আমরা মানে আলোচনা করেছিলাম লেট ভার অ্যান্ড কনস্ট্যান্টের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমি বিস্তারিত বলছিলাম যে কী জন্য আমরা কোন ক্ষেত্রে কোন জিনিসটা আমরা ইউজ করব। ওকে, সো কনস্ট্যান্ট দিয়ে যদি দেই তাহলে কিন্তু এটা পসিবল না, এরর দিবে। এটা বলছে ডিক্লেয়ার অলওয়েজ উইথ এ কনস্ট্যান্ট। সো সবসময় আপনি অ্যারে ডিক্লেয়ার করেন আর অবজেক্টিভ ডিক্লেয়ার করেন, সবসময় আপনি কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করবেন, সেই জিনিসটা বলছে। ডু নট ইউজ নিউ অবজেক্ট, কখনো নিউ অবজেক্ট ইউজ করবেন না। সো এই নিউ অবজেক্টে নিউ স্ট্রিংয়ের ক্ষেত্রে এটার থেকে আপনি ইউজ করবেন এরকম একটা এমটি স্ট্রিং, এবং নিউ নাম্বার থেকে ইউজ করবেন এরকম 0, অ্যান্ড নিউ বুলিয়ান থেকে ইউজ করবেন ফলস, অ্যান্ড নিউ অবজেক্ট থেকে ইউজ করবেন এরকম মানে এমটি একটা অবজেক্ট, নিউ অ্যারে থেকে ইউজ করবেন এমটি একটা অ্যারে। সো এই জিনিসগুলো ইউজ করবেন, এবং রেগুলার এক্সপ্রেশন মানে নিউ রেগুলার এক্সপ্রেশন বাদ দিয়ে আমরা এইভাবে ইউজ করব। আমরা ফার্স্টে কিন্তু এগুলা দেখে আসছিলাম যে অ্যাভয়েড নিউ, আপনি নিউকে বাদ দেবেন, সেই জিনিসটা এখানে বলছে। ফাংশনের ক্ষেত্রেও সেম, নিউ ফাংশনটা বাদ দিয়ে আপনি ফাংশনে এইভাবে স্ট্রাকচার লিখবেন, এটা বলছে। এক্সাম্পল, সো এই জিনিসগুলোর এক্সাম্পল এখানে দিচ্ছে যে কিভাবে ডিক্লেয়ার করবেন। ওকে, বিওয়ার অ্যান্ড এ অটোমেটিক টাইপ এ কনভার্সন। বিওয়ার মানে কেয়ারফুল, মানে একটু সতর্কভাবে বলছে আর কি। সো এক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ইজ এ লজলি টাইপ, সেক্ষেত্রে কি বলছে এ ভেরিয়েবল ক্যান বি কন্টেইন অল ডাটা টাইপ। হ্যাঁ, আমরা জানি এ ভেরিয়েবল ক্যান বি চেঞ্জ ইট এ ডাটা টাইপ, সেটাও আমরা জানি। সো ভেরিয়েবল মানে এখানে বলছে কি ভেরিয়েবল সকল প্রকার ডাটা টাইপ সে কন্টেইন করতে পারে বা রাখতে পারে, এবং ভেরিয়েবল চাইলে সেটা কিন্তু চেঞ্জও করতে পারে, সেই জিনিসটা বলছে। সো এই ক্ষেত্রে লেটটা যদি দেন তাহলে কিন্তু সেটা যদি আপনি এখানে একটা স্ট্রিং ভ্যালু থাকে সেটাকে আপনি চাইলে সেই ভ্যালুটাকে চেঞ্জ করে নাম্বারে রূপান্তর করে নিতে পারবেন। দেখেন এই যে সেই জিনিসটা বলছে। bitwise নাম্বার ক্যান বি অ্যাক্সিডেন্টলি বি কনভার্টেড স্ট্রিং, যদি এটা কনভার্ট হয়ে যায় তাহলে আপনাকে রেজাল্ট দিবে নানটাও কিন্তু একটা নাম্বার, এটা কি নট এ নাম্বার। ওকে, হোয়েন ডুইং এ ম্যাথমেটিক্যাল অপারেশন জাভাস্ক্রিপ্ট ক্যান কনভার্ট এ নাম্বার টু এ স্ট্রিং। যখন একটা ম্যাথমেটিক্যাল অপারেশন করতে যাবেন সেই ক্ষেত্রে আপনার যদি আপনি স্ট্রিং দেন সেক্ষেত্রে আপনাকে সেটাকে নাম্বারে কনভার্ট করে নেবে। সাপোজ সেটা কিন্তু যুগের ক্ষেত্রে আলাদা, যুগ মানে কি কনকেট করা বোঝায়, ঠিক আছে, এটাই কিন্তু একটু আলাদা একটু সিনট্যাক্স। আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন জাভাস্ক্রিপ্ট আপনার জন্য ইজি হয়ে যাবে। নর্মালি আমরা যুগ যদি করি এরকম দেখতে পারি, বাট এই ক্ষেত্রে যদি আপনি স্ট্রিং 7 দেন সেক্ষেত্রে কিন্তু স্ট্রিং প্রায়োরিটি পাবে, সেটা আমরা অলরেডি স্ট্রিং টিউটোরিয়ালে আপনাদের নিয়ে বলেছিলাম। সো বাই দ্য ওয়ে সেই টিউটোরিয়াল না দেখে থাকলে আপনি দেখে আসতে পারেন। এখানে x = 5 + 7 স্ট্রিং 7, সেক্ষেত্রে স্ট্রিং প্রায়োরিটি পাবে, 5 and 7 দুইটা কনকেটেনশন হবে, এই যে দেখেন সেই জিনিসটা বলছে এখানে। সেক্ষেত্রে কি ভ্যালু রিটার্ন করবে 57, ঠিক আছে, কারণ দুইটা স্ট্রিং বানাই দিবে। সেমভাবে এখানে ফার্স্টে যদি স্ট্রিং পায় এখানেও স্ট্রিং প্রায়োরিটি পাবে, এবং দুইটাকে স্ট্রিং বানাইয়া স্ট্রিং প্রায়োরিটি পাবে এবং 57 রিটার্ন করবে। এটা যদি মাইনাসের ক্ষেত্রে হয় নর্মাল, সো নর্মাল হলে তো বিয়োগ করবে স্বাভাবিক, বাট মাইনাসের ক্ষেত্রে হলে সেক্ষেত্রেও ওই কনকেটেশন করবে না, সেক্ষেত্রে কিন্তু এটাকে নাম্বারে রূপান্তর করে নেবে। তখন জাভাস্ক্রিপ্ট একটু স্মার্টলিভাবে ধরে নেবে যে আমার ইউজার হয়তো বা একটু মানে বুঝে নাই, যার কারণে স্ট্রিং এর মানটা দিছে, সেটাকে কনভার্ট করে সে নাম্বার রূপান্তর করে নেবে। বাই দ্য ওয়ে এখানে যদি কোনো টেক্সট ইউজ করতো যেরকম হ্যালো, হাই, এরকম যদি কোনো কোটেশনের ভিতরে টেক্সট ইউজ করতো তাহলে কিন্তু সেটা নট এ নাম্বার বা নান হিসাবে আমাদের রেজাল্ট দিত। ওকে, এই জিনিসটা এখানে বলছে। সেক্ষেত্রে আপনি উল্টাও যদি এইভাবে দেন মাইনাসের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু এই স্ট্রিংটাকে সে কনভার্ট করে আপনার নাম্বার রূপান্তর করবে। এইটা শুধুমাত্র আপনার কনকেটেনেশন করে সেটা হলো প্লাসের ক্ষেত্রে, আর বাদ বাকি সব কিন্তু আপনার নর্মাল সিনট্যাক্সে হয়ে থাকে, সেই জিনিসটা বলছে। আপনি যদি এই যে কোনো একটা টেক্সট দেন সেক্ষেত্রে কিন্তু নান রিটার্ন করবে। ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সাবস্ট্রিং অ্যান্ড স্ট্রিং ফ্রম এ স্ট্রিং
ডাজ নট গেটার কে জেনারেট অ্যান এরর বাট রিটার্ন নান নট এ নাম্বার। এখানে বলছে যদি আপনি একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিং এইভাবে হাইপেন ইউজ করেন সেটা কিন্তু আপনার মাইনাস বলা হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু নান রিটার্ন করবে। ওকে, অলরেডি রাত 1টা বাজে গেছে, ঘুম আসতেছে, তারপরেও আপনাদের জন্য আমি টিউটোরিয়াল তৈরি করতেছি। সো ইউজ ট্রিপল ইকুয়াল, সো এক্ষেত্রে আমরা যদি কম্প্যারিজন করি যে আসলে ট্রিপল ইকুয়াল কী হয়, সেই সব আপনারা একটু পড়ে নেন। আমি একটা নর্মাল একটা সিনটেক্স দিতেছি, মানে তাও আপনারা পড়ে দিই আর কি। দ্য দুইটা ইকুয়াল মানে ডবল ইকুয়াল কম্পেয়ার অপারেটর অলওয়েজ কনভার্ট টু ম্যাচিং টাইপ বিফোর কম্প্যারিজন। সো আপনার যদি দুইটা ইকুয়াল ইউজ করেন সেক্ষেত্রে যদি কোনো জিনিস ম্যাচিং পায় টাইপ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা দিয়ে দিবে। বাট ট্রিপল ইকুয়াল ইউজ করেন সেক্ষেত্রে কী করবে, অপারেটর ফোর্স কম্প্যারিজন অফ এ ভ্যালু অ্যান্ড টাইপ, যদি সেটা ভ্যালু এবং টাইপ দুইটাই মেলাবে। যদি ভ্যালু এবং টাইপ দুইটাই মিলে তাহলে কিন্তু আপনাকে সেটা ট্রু রিটার্ন করবে, আর অযথা সেটা আপনাকে ফলসে ভ্যালু রিটার্ন করবে। ওকে, এখানে সেই জিনিসটা বলছে। নর্মালি আপনার যদি এইভাবে দুইটা কম্পেয়ার করেন, যদি দেখে যে ম্যাচিং খাইছে সেক্ষেত্রে ট্রু রিটার্ন করবে। বা যদি ট্রিপল ইকুয়ালটি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ফলস রিটার্ন করবে। এবং কি ওয়ান এবং স্ট্রিং ওয়ান দুইটাও কিন্তু ফলস ভ্যালু রিটার্ন করবে স্ট্রিট ইকুয়ালের ক্ষেত্রে। সেজন্য আমরা এটা অ্যাভয়েড করে এইটা ইউজ করব। এটা কিন্তু আমরা ফার্স্টে দেখে আসছি। ওকে, ইউজ এ প্যারামিটার ডিফল্টের ক্ষেত্রে ফাংশন কল ইট অ্যান্ড with a missing argument, the value missing argument is to be undefined. Suppose এখানে ধরেন আপনার একটা ফাংশন আছে, আমি আগের স্ট্রাকচার দেখি যাইতে পারি কিনা। সাপোজ এখানে একটা ফাংশন আছে, ফাংশনের ভিতরে এখানে দেখেন কি আছে, একটা ফান নামের ফাংশন আছে, তার ভিতরে এখানে জন নামের একটা প্রপার্টি নেম দিয়ে দিলাম, বাট এজটা আমরা দিলাম না। সেক্ষেত্রে আমরা যদি কনসোল লগ করি তাহলে আমরা কি পাবো, আমরা একটু দেখি। এখানে যদি যাই ইন্সপেক্ট করি তাহলে দেখেন কি পাবো। ইন্সপেক্ট আসলো, কনসোলে গেলাম, ভালো কথা। কনসোল এখানে দেখেন পাইছে কি জন অ্যান্ড আনডিফাইন্ড। ফার্স্টেরটা ঠিকই পাইছে কারণ ফার্স্টে প্যারামিটার দিছি, কিন্তু লাস্টে প্যারামিটার দিই নাই, সেক্ষেত্রে কিন্তু সেটা কি পাইতেছে, আনডিফাইন্ড পাইতেছে। এই জিনিসটা এখানে বলছে। যদি প্যারামিটার মানে আর্গুমেন্ট হিসেবে কোনো প্যারামিটার কাছে না পাঠান সেক্ষেত্রে কিন্তু আনডিফাইন্ড পাবে। Undefined value can be break your code. It is a good habit. Assign a default value in argument. আপনি এইভাবে চেকিংয়ের মাধ্যমে সেটা দিয়ে দিতে পারেন। বাই দ্য ওয়ে, এটা ECMAScript 2015 পর থেকে নিউ একটা সিনট্যাক্স চালু হয়েছে, সেটা হলো এইভাবে না দিয়ে আপনি চাইলে সরাসরি এখানে বলে দিতে পারেন। যদি এই যে ভ্যালুটা যদি না দিয়ে থাকে তাহলে সরাসরি সে বাই ডিফল্ট 20 ধরে নেবে। আমি সাপোজ ধরে নিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের আনডিফাইন্ড না দিয়ে 20 দিয়ে দিবে। মজার জিনিস না? এই জিনিসগুলো আপনারা একটু মানে ট্রাই করবেন। সো আগে যখন এটা ছিল না ECMAScript 2015 আগে, সেক্ষেত্রে এভাবে কন্ডিশন দিয়ে আমরা ইউজ করতাম। সেই ক্ষেত্রে যখন আমাদের এই ফিচারটা দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমরা এই প্যারামিটারের ভিতরেই এটা ডিফল্ট মান এইভাবে সেট করে দিতে পারি। অনেক ইজি কিন্তু। রিড মোড অ্যাবাউট ফাংশন প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্ট ফাংশন প্রপার্টি, এর ভিতরে আমরা যে আরও পড়তে পারি। বাই দ্য ওয়ে, ইন্ড ইউর সুইচ অ্যান্ড ডিফল্ট। সো শেষে আমরা সুইচ অ্যান্ড ডিফল্টের ক্ষেত্রে ইউজ কেসটা দেখবো, সেটা হলো অলওয়েজ ইন্ড সুইচ স্টেটমেন্ট উইথ দ্য ডিফল্ট। সবসময় আমরা সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে লাস্টে ডিফল্ট ইউজ করি। এটা অপশনাল, আপনি চাইলে ইউজও করতে পারেন, নাও ইউজ করতে পারেন, বাট বেস্ট প্র্যাকটিস হলো আপনার এটা হলো ডিফল্টটা ইউজ করা, ইভেন ইফ ইউ থিঙ্ক দেয়ার ইজ নো নিড ফর ইট। সো এটা যদি আপনার নাও লাগে তারপরেও আপনি ডিফল্টটা ইউজ করবেন, ঠিক আছে? এই জিনিসটা এখানে বলছে যে ডিফল্ট লাস্টে এটা ইউজ করে দেবেন। এই জিনিসটা বলছে অ্যাভয়েড এ নাম্বার স্ট্রিং অ্যান্ড বুলিয়ান অ্যাজ অ্যান অবজেক্ট, অলওয়েজ ট্রিট এ নাম্বার স্ট্রিং বুলিয়ান অ্যাজ এ প্রিমিটিভ ভ্যালু নট অ্যান অবজেক্ট, ডিক্লেয়ার দিস টাইপ অবজেক্ট, স্লো ডাউন এক্সিকিউট স্পিড অ্যান্ড প্রপার্টি নেসেসারি সাইড ইফেক্ট। তার মানে আপনি যদি এইভাবে ইউজ করেন, ঠিক আছে, এবং সেটাকে যদি আপনি নিউ সিনট্যাক্স দিয়ে ইউজ করেন, ট্রিপল ইকুয়াল দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা ফলস রিটার্ন করবে, কারণ সেটা কি এক্স ইজ এ স্ট্রিং অ্যান্ড ওয়াই হলো একটা অবজেক্ট। সেমভাবে যদি আপনি দুইটা অবজেক্টকে এভাবে কম্পেয়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফলস দেবে, কারণ
আমরা অবজেক্ট কম্পেয়ার করতে পারি না, ঠিক আছে, এই জিনিসটা বলছে। এবং অ্যাভয়েড ইউজিং ইভাল, সো ইভালটা অনেক আগে ইউজ করা হয়েছে উল্ডার ব্রাউজারে, বাট এখন আমাদের প্রয়োজন নাই, সো দরকারও নাই ইভালের, এটা আমরা ইউজ করবই না। সো আশা করি এই টিউটোরিয়াল দিয়ে আপনারা বেস্ট প্র্যাকটিস সম্পর্কে বুঝতে পারছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট সাবস্ক্রাইব বাটনে চাপেন, ঠিক আছে, তারপরে অনেক কিছু দেখাইতে পারবো। আর আমাদের এখানে একটা গ্রুপ আছে, চাইলে আপনি গ্রুপে পোস্ট করতে পারেন আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, এবং পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।